আমার প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবন পথে পিছিয়ে পড়ি কেন জানো? শুধু একটা জিনিসের জন্যে, সেটা হচ্ছে অভাব। বড়লোক, ছোট লোক, গরিব লোক এবং প্রত্যেকটা মানুষের জীবনে অভাব থাকবেই। এই অভাবকে দূর করতে গেলে আমাদের কতগুলো সিস্টেম বদলাতে হবে। যেমন অভাব আসে আমাদের দৈনন্দিন কাজের ভুলের জন্য। আমরা বিভিন্ন প্রকার ভুল করে থাকি, ভুল কথা বলি, ভুল পথে চলি, ভুল সাহচর্য করি, ভুল পথে চলে আমাদের বুদ্ধি বিভ্রম হয়, এডুকেশনের দিক দিয়েও ভুল করি, এবং তার চেয়েও বড় কথা, আমরা নিজেদেরকে বড় ভেবে সবচেয়ে বড় ভুল করি। অভাব কথাটার অর্থ হচ্ছে ভাবের অভাব। তুমি যদি সঠিক পথে চলো, সঠিক বন্ধুর সাথে মেশো, সঠিক পরিচালনা করতে পারো, নিজেকে যদি সঠিকভাবে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো, এবং প্রত্যেকটা মানুষকে যদি তুমি সঠিকভাবে জানতে পারো, তোমার অভাব বলে কিছু থাকবে না। তুমি হবে একজন প্রতিপত্তিবান, বিদ্বান, বুদ্ধিমান এবং সবচেয়ে বড় লোক মানুষ, যাকে বলা হয় মহামানব। পৃথিবীতে এখন মহামানব জন্মায় না, মহাপুরুষই জন্মায় না। দেখবে আগে যেসব মহাপুরুষ মহামানব জন্মেছে, তারা প্রত্যেকেই 4টে 5টা 6টার পর একজন, সেই একজনই হয়েছে মহাপুরুষ। আর এখন সালা দেখেছো হাম দো হামারো দো, অর্থাৎ হাম দো হামারা দো, অর্থাৎ এই পাল্লায় পড়ে, মানে আমরা দুজন আমাদের দুজন, এই পাল্লায় পড়ে আর কেউ মহামানব হচ্ছে না, মহাপুরুষেরও সৃষ্টি হচ্ছে না। আর আমাদের নিজেদের বিদ্যা, বুদ্ধি, স্বভাব এবং সমস্ত কিছু ভুলের জন্যই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে এগোতে পারছি না, এবং মহামানব বা মহাপুরুষের কোনো জন্মগ্রহণ হচ্ছে না, নিজেরাও হচ্ছি না। তাই প্রথমেই আমাদের সমস্ত কিছু ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে। হাসি মুখে থাকতে হবে, ভালোভাবে সাহচর্য করতে হবে, বুদ্ধি, বিবেক সমস্ত কিছু জাগ্রত করে এগিয়ে গেলে আমরাই একদিন পরিণত হব।